সম্ভবত আমরা আমাদের সময়ের অর্থাৎ এই প্রজন্মের সবচেয়ে বেশি মেধার অপচয় করে ফেলেছি। কোথায় আমরা মেধার অপচয়টা করে ফেলেছি একটু পরে আপনাদেরকে বিষয়টা আমি ব্যাখ্যা করছি। তো প্রথমে পরন্ত বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো বাংলাদেশ এবং ভারত দুইটা প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশের মধ্যে বৈরিতা যেমন থাকবে, তেমনি নানাভাবে নানা দেশ একে অপরের সাথে সম্পর্কিত, ওতপ্রোতভাবে জড়িত, যেটাকে বলা হয়। তো বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, ও দুটো যদি বিশ্লেষণ করি তাহলে এখন অবস্থা খুব গোলাটে, আসলেই খুব গোলাটে। এখন কোথায় আমরা আমাদের মেধাশক্তির অপচয় করেছি সেটা বলছি। বাংলাদেশে যেমন বামপন্থী, ডানপন্থী এবং মধ্যপন্থী দলগুলো আছে যারা রাজনীতি করে থাকে, ঠিক ইন্ডিয়াতেও একইভাবে বিভিন্ন দল, রাজনৈতিক দল আছে, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী। আর এটা যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক একটা দেশ ইন্ডিয়া, তো এখানে আরও দলের কোনো শেষ নাই। আমরা সাধারণত বিজেপি, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, বাম, ওই দলগুলোর সাথে কিছু না কিছু পরিচিত। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশের বিগত সরকারের যে পলিসি ছিল ওটা হচ্ছে ভারতপন্থী একটা পলিসি ছিল, কিন্তু বাংলাদেশের সব মানুষ ভারতপন্থী ছিল না, বা বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো কিন্তু ভারতপন্থী ছিল না। এমনিভাবে ভারতের বর্তমান যে শাসক দল বিজেপি, তাদের যে রাজনৈতিক পলিসি, ওই পলিসিতে তারা গত যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের একটু বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। ইন্ডিয়াতে প্রায় 30 কোটি প্লাস মাইনাস হবে, 30 কোটি মুসলিম বসবাস করে। তারা কিন্তু বাংলাদেশ বিরোধী ছিল না, বা ইন্ডিয়ার অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু বাংলাদেশ বিরোধী ছিল না। বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল এগুলা, তারা কিন্তু বাংলাদেশ বিরোধী ছিল না, তারা যে কোনো একটা দল বিরোধী ছিল। কিন্তু এই যে ভারতীয় পতাকার অবমাননা, তারা ফের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি পতাকার অবমাননা, এটা করতে গিয়ে ভাই পুরা ভারতটাকে বাংলাদেশ বিরোধী করে ফেলেছে। মানে সবাইকে একই ছাতার নিচে নিয়ে এসেছে। তার আগে কেউ রাজনৈতিক দল বিরোধী ছিল বা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিরোধী ছিল, এখন তারা পুরোপুরি বাংলাদেশ বিরোধী হয়ে গেছে। কিন্তু এইখানে আমার মনে হচ্ছে যে তৃতীয় একটা কোনো পক্ষ খুব খুশি হচ্ছে। কিন্তু যাই হোক, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমার দেশের যে জাতীয় পতাকাটা যদি কমোডে ব্যবহার হয়, পাপোশ হিসেবে ব্যবহার হয়, সেটা কলিজায় গিয়ে লাগে। এই জায়গাটাতে আমরা অনেকটা হেরে গেছি। আমাদের মধ্যে বাণিজ্য যুদ্ধ থাকতে পারতো, বাকযুদ্ধ থাকতে পারতো, অর্থনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে বিভিন্ন কথা থাকতে পারতো, এটা মেনে নেওয়া যেত। কিন্তু উভয় দেশের জাতীয় পতাকা অবমাননা করে আমরা এমন একটা অবস্থায় চলে গেছি, এটা আসলে অনেক হার্ট করার মতো একটা বিষয়। এটা এই ক্ষেত্রে সম্ভবত আমরা কিছুটা মেধার পরিচয় দিই নাই। শুধু আমরা না, ভারতীয়রাও একইভাবে একই ভুল করেছে।